আর কিছুদিনের মধ্যে এলন মাস্কের স্টারলিংক ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। অলরেডি এয়ারটেল আর জিওর সাথে তারা চুক্তিও করে ফেলেছে। কিন্তু এই স্টারলিংকের নতুন প্রযুক্তি আপনার ঘরে বসাতে আপনার পকেট থেকে কত টাকা খরচবে জানেন? সেই সম্পর্কে পরে আসছি। তার আগে বলে দিই, স্যাটেলাইট থ্রু ডাইরেক্টলি কানেক্টিভিটি প্রোভাইড করাই হচ্ছে স্টারলিংকের প্রধান কাজ। আর এটার ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে এখনো পর্যন্ত ইন্টারনেটই পৌঁছয়নি সেখানে হাই স্পিড ইন্টারনেট দেওয়া সম্ভব হবে, কারণ টাওয়ার বসানোর ঝামেলাই নেই। ডাইরেক্টলি স্যাটেলাইট থ্রু ইন্টারনেট কানেক্টিভিটি, তার সঙ্গে সঙ্গে আপনি এরোপ্লেনে যাতায়াত করুন বা আপনি হিমালয়ের টপ চূড়ায় থাকুন, সেখানেও ইন্টারনেট পরিষেবা থাকবে। আর এই ভবিষ্যতের কথা চিন্তা করে এলন মাস্কের স্টারলিংকের সাথে জিও আর এয়ারটেলের মতো টেলিকম সংস্থাও যুক্ত হয়ে গেছে। যাই হোক, রিপোর্ট বলছে এই স্টারলিংকের যে রাউটারটা সেটা কিন্তু একটু ভিন্ন ধর্মী রাউটার হবে। সেটা আপনার ঘরে বসাতে প্রথম দিকে 30 থেকে 35,000 টাকা খরচ হতে পারে। তারপরে তার কানেক্টিভিটি বা মান্থলি ইউজেসের ওপর আপনার রেন্টাল চার্জ হবে। ধরুন আপনি 100 MBPS এ প্ল্যান নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে মাসে 3000 টাকা খরচ করতে হতে পারে। তার থেকে বেশি প্ল্যান নিলে আপনার খরচের মাত্রাও কিন্তু বাড়বে। কিন্তু এবার আপনারা বলুন, স্টারলিংক ইন্ডিয়াতে এলে আপনারা কি স্টারলিংকের কানেক্টিভিটি নেওয়ার চেষ্টা করবেন? আর হ্যাঁ, এই ধরনের প্রযুক্তিগত খবর পাওয়ার জন্য ভিডিওগুলো শেয়ার করে দেবেন বস, যাতে হারিয়ে না যায়।